ধন্যবাদ জানাই আপনারা যারা শুনছেন এবং বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন। আমরা শাহবাগে সমবেত হই কোনো আনন্দের বিষয় নিয়ে আমরা শাহবাগে কোনোদিন সমবেত হতে পারিনি। আমরা হই একটি মাত্র কারণে, আমাদের উপর যখন আমাদের বাংলাদেশি আদিবাসীদের উপর যখন কোনো বর্বরোচিত হামলা হয় কিংবা জোরপূর্বক আমাদের জমি দখল করা হয়, আমরা তখন এই শাহবাগে আসি। আমরা আজকে এসেছি বান্দরবনের আলীকদম রোডের উপর রোহিঙ্গা এবং সেটেলার বাঙালি কর্তৃক হামলা এবং খাগড়াছড়ির কমলছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমরা গত বছরের 15 জানুয়ারি দেখেছি আমাদের আদিবাসীদের উপর কি নির্মম একটা হামলা ঘটেছিল। তার 1 বছর আমরা পার করে ফেললাম, কিন্তু আমাদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার বিচার এখনো হয়নি এবং যারা দোষী ছিল তারা এখন জামিনে বেরিয়ে সেই পাহাড়ে গিয়ে আবারও সন্ত্রাসী হামলার চালাচ্ছে এবং বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম তারা করছে। কিন্তু প্রশাসন তার ক্ষমতা ব্যবহারে কেন জানি নিশ্চুপ হয়ে আছে। তাদের হাতে ক্ষমতা আছে কিন্তু তারা ক্ষমতা ব্যবহার করতে পারছে না। প্রশাসন কেন জানি নিমজ্জিত হয়ে যাচ্ছে, তাদের ক্ষমতার কথা তারা ভুলে যাচ্ছে। আজকে দেখেন রোহিঙ্গা যারা নাকি মিয়ানমার থেকে এসেছে, সেই রোহিঙ্গার কি পরিমাণে স্পর্ধা, তারা বাংলাদেশের উপর হামলা চালায়, বাংলাদেশের আদিবাসীদের উপর হামলা চালায়, হামলা সহ আরো জমি দখলের চেষ্টা করে, চুরি করে। কিন্তু আমাদের প্রশাসন তা নির্মূল করতে ব্যর্থ। প্রশাসন শুধু ঘুমিয়ে থাকে এবং আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে হয়তো বুঝতে পারবো যে বাংলাদেশের শাসন ব্যবস্থা কিংবা আইন ব্যবস্থা কি পরিমাণে নিম্ন পর্যায়ে চলে গেছে, যে তার বক্তব্য শুনলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয় কোনো বিষয়, তখন তিনি কলাকে আগুন বেগুন বানিয়ে ঝুলিয়ে দেন, ছেড়ে দেন। এগুলো আসলে বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্রের কাছে যায় না। যেখানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে আমরা যখন প্রতিবাদ করব কিংবা আমাদের দাবিগুলো জানাবো তখন সেগুলো শুনতে হবে। কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং যখন ফ্যাসিস্ট সরকার